একটা রে মায়ের রুটি রুটি, একটা রে মায়ের ফাঁসি, একটা রে মায়ের রুটি রুটি, একটা রে মায়ের ফাঁসি, একটা রে মায়ের রুটি রুটি, একটা রে মায়ের ফাঁসি, একটা রে মায়ের মুক্ত আজাদ, আর একে ফাঁসি ফাঁসি, আর একে ফাঁসি ফাঁসি, একটা রে মায়ের রুটি রুটি, একটা রে মায়ের ফাঁসি, একটা রে মায়ের রুটি রুটি, একটা রে মায়ের ফাঁসি, একটা রে মায়ের মিলাদ সালাম, ভোজ বিলাসীর একটা রে মায়ের ছেলের তালা, রাসূলের উম্মত, একটা রে মায়ের বাতিল খুশি, হবে হবে একটা রে মায়ের আল্লাহ রাসূল, সাথী হবে কোন কালিমায় থাকবে তুমি, জানাও সুনামগঞ্জবাসী, কোন কালিমায় থাকবে তুমি, জানাও সিলেটবাসী, আর একে দাসে দাসে, একটা রে মায়ের রুটি রুটি, একটা রে মায়ের রুটি রুটি, একটা রে মায়ের ফাঁসি। একটু সময় হয় না ভাইয়া। একটা রে মায়ের নামাজ রোজা, হালাল হারাম নয়, একটা রে মায়ের জীবন বিধান, সব সমাধান পায়। এই সমাজের কিছু কিছু মানুষ, বিশেষ পীর শ্রেণীরা, তারা শুধু ইসলামটাকে নামাজ, রোজা, তাসবিহ তাহলিল, জিকির আজকার এর মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, ঠিক কি? কারণ এর বাইরে গেলে তো তাদের কেল্লা হবে, তাদের ব্যবসা থাকে না, থাকে কি? থাকে না। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, জীবন বিধান। এই জীবন বিধানের মধ্যে সব কিছু আছে, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সব টোটাল কমপ্লিট কোড অফ লাইফ। এইটা এই সমাজের সমাজপতিরাও চায় না, কারণ সমাজপতিরা শুধু দুর্নীতি করতে চায়। এই সমাজপতিরা চায় যে আমি দুর্নীতি করে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা অট্টালিকা হোক, ইসলাম এগুলো একবার হজে গিয়ে, হজে গিয়ে বড়টা আল্লাহ কাছে সব মাপ নিয়ে আসবো, ঠিক কিনা? আমি যখন উমরায় যাই, আমি বিভিন্ন মানুষের দিকে তাকাই, দেখি ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে বউটো মানে বিভিন্ন মানে তার একটা ফুটতে মানে গেছে, মানে অবকাশকালীন সময় কাটা দিকে গেছে, কিন্তু নিয়ত করে পড়বো, ঠিক না? যদি নিয়তের মধ্যে ক্রুসিয়া যদি ক্লিয়ার না থাকে, তাহলে ওমরা হজ কবুল হবে না? হজ আমরা কিছুই কবুল হবে না, নিয়ত করে পড়বো। সেই জন্য প্রকৃতার্থে ইসলামকে যদি জানতে চান, কোরআন এবং হাদিস পড়তে হলে ইসলামের ছাত্র সেবক জামাতের কাছে আসতেই হবে। এটা বাস্তব সত্য কথা যে কোরআন এবং হাদিসকে প্রতিদিন যারা পড়ায় টিচার, এই টিচার হচ্ছে জামাত ইসলামের কর্মীরা, ঠিক না? এই টিচার হচ্ছে জামাত ইসলামের কর্মীরা, তাদের যারা উপরে নেতা, তারা তো অনেক বড় কিছু, ঠিক না? আমাদের কর্মীরা আমাদের শিক্ষা কিভাবে কোরআন শিখতে হয়, কিভাবে কোরআন পড়তে হয়। সুতরাং বন্ধুরা, যদি সাংগঠনিকভাবে আপনি যদি এগিয়ে যেতে চান, অবশ্যই আমাদেরকে প্রতি এই সংগঠনে যারা এখনো আসে নাই, তাদেরকে দাওয়াত দিতে হবে, ঠিক না? শুধু মৌলুদীবাদ গালি যারা দেয়, তাদেরকে বলবো ভাই মৌলুদীবাদ গালি দিয়ে না দিয়ে মৌলুদী দুই চারটা বই পড়লেই হবে না, আপনার জীবন ঘুরে যাবে, ঠিক না? গালি না দিয়ে দয়া করে একটু পড়লে বুঝতে পারবেন যে আপনি কোথায় ছিলেন আর কোথায় এখন আচ্ছা। একটা লেবাই নামাজ রোজা, হালাল হারাম নয়, একটা লেবাই জীবন বিধান, সব সমাধান পায়। একটা লেবাই তর্ক জিকির, আর আমায় একটা লেবাই পদ রহু, খুশি হবেন কোন কালিমায় বন্ধু তবে উঠবে মুখে হাসি, কোন কালিমায় বন্ধু তবে উঠবে
মুখে হাসি হারাতে দাসে দাসী এককালে মাই রোজে রোজে এককালে মাই ফাঁসি এককালে মাই রোজে রোজে এককালে মাই ফাঁসি এককালে মাই মুক্ত ভাষা হারাতে দাসে দাসী হারাতে দাসে দাসী এককালে মাই রোজে রোজে এককালে মাই ফাঁসি